যারা মাছ পছন্দ করেন না তারাও আমার এই রেসিপি দেখে যদি মাছ রাইন্দা একবার খান তাহলে আমি কইতে পারি আরও 10 বার রাইন্দা আপনি খাইবেন। তাইলে চলেন, প্রথমে আলুগুলো এরম লম্বা লম্বা কাটতে ধুইয়া লইছি। তারপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাইক্কা লইছি। এটা এখন মাহা শেষ, এখন মাইক্কা লমু মাছগুলা। আমি এখানে রুই মাছ লইছি, রুই মাছের প্যাডের দ্বারের মাছগুলা লইয়া লইছি, ভালো করে ধুইয়া কাটতে লইছি। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এরকম মাইক্কা লইতাছি। মাছগুলা ধোয়ার পরে একটা ঝুড়িতে রাইখে দেবেন, তাইলে পানিগুলা কিন্তু ঝইরা যাইবে। মাছগুলা মাহান্না শেষ, এখন চুলা ধরাইয়া চুলায় একটা কড়াই দিয়ে দিলাম মাছ ভাজার লাগিয়া। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাইবে তখন এক এক করে মাছগুলো এরম দিয়ে লমো। সরিষার তেল দেওয়ার কারণে এরম মাছ দেওয়ার পর ফেনা হয়ে গেছে, তবে সমস্যা নাই, মাছটা যে একটু ভাজা ভাজা হয়ে যাইবে তখন এই ফেনা এমনিই চলে যাইবে। আর অবশ্যই কিন্তু মাছটা ভালো করে উল্টাই পাল্টাইয়া ভালো করে ভাজা লইবেন। এরম সুন্দর যখন ভাজা হয়ে যাইবে তখন কিন্তু আপনারা এক এক করে তুললে লইবেন। এই দেখেন আমার মাছটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখায় ভাজা। আমি এনে 7 পিস মাছ লইছি, আর 7 পিস মাছে এরম সুন্দর করে ভাজা লইছি। আমার মাছগুলা ভাজা শেষ, এখন ওই একই তেলের মধ্যে আলুগুলা ভাজা লমো। অল্প কইরা দিয়ে দিয়া আলুগুলা ভাজা লমো এরম উল্টাই পাল্টাইয়া। আর অল্প তেলে ভাজা লইলেই হইবে, এর ডুবু ডুবু তেলে ভাজার কোনো দরকার নেই। এরম বারে বারে একটু লড়াই সারাই দেবেন, তাই সুন্দর একটা ভাজা হয়ে যাইবে। আবার পুড়িয়ে হেলাইয়েন না বাজার ঠেলায়। এই দেন যেরম এরম ভাজা হয়ে যাবে তখন উড়াই হেলাইবেন। দেখছেন আলুর গার রংটা কি সুন্দর আইছে। এখন এই মনে চাই খাইয়া হেলাই, যদিও আমি অনেকটা খাইয়া হেলাইছি রান্দার আগেই। এরপর চুলায় আর একটা কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। কালো জিরা কিন্তু স্বাস্থ্যের লেগে মেলা উপকারী। আপনারা যারা কালো জিরা খান তারা কিন্তু খাইয়েন, আর যারা খান না তারাও খাইয়েন। এরপর হলুদ আর লবণ দিয়ে পানি গুলাই লইছি সেইটুক দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পেঁয়াজ বাটা আর 2 চামচ সরিষা বাটা। এরপর আবার লাড়াছাড়া দেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, মানে মরিচের গুঁড়াটা দিয়েছি কালার ডাল লেগে। তারপর এই দেখেন এই কাঁচামরিচটা আমি এরম পানি পানি করে ব্লেন্ডার করে লইছি। এখানে আমি 6টা কাঁচামরিচ লইছি। অবশ্যই কিন্তু আপনারা কাঁচামরিচটা ব্যবহার করবেন এরম ব্লেন্ডার করে বা বাইডা। তারপর 1 চামচ লবণ দিয়ে দিছি। লবণটা কিন্তু অল্পই দিবেন, কারণ আলু ভাজার সময়ও লবণ দিছেন আর মাছ ভাজার সময়ও লবণ দিছেন, তাই বেশি লবণের কোনো প্রয়োজন নাই। এখন আলুগুলো মশলার সাথে ভালো করে কষাইলমো। আর একটা আলুও কিন্তু ভাঙবে না, আপনারা পুরো রান্দাটা দেখেন একদম আলুগুলো এরকম আস্তে আস্তেই থাকবে। এরপর পানি দিয়ে দিলাম। আজকেও কিন্তু একদম অল্প মশলার একটা মাছ রান্তাছি, দেখছেন যারা অল্প তেল মশলা খান তাগো লেগে কিন্তু আজকের রান্নাটা আসলেই অনেক ভালো। এরপর যখন আলুটা উতলাইয়া 2-3 মিনিট হয়ে যাইবে তখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম এরকম করে, কারণ আলুও তো সেদ্ধ আর মাছও ভাজা, তাই বেশি সময়ের দরকার নাই। এরপর মাছগুলো এরকম দেওয়ার পরে একটু ভাজা জিরার গুঁড়া এরকম দিয়ে দেবেন। দেওয়ার পরে ঠিক 2-3 মিনিট রাখবেন, তাইলেই কিন্তু আমার মাছ রান্নাটা পুরোপুরি রেডি। এই দেখেন কইতে কইতে মাছ রান্না পুরাই রেডি হয়ে গেছে। দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ, যেরম দেখতে হইছে বিশ্বাস করবেন না, সেরম খাইতে হইছে। আপনারা অবশ্যই একবার হইলেও খাইয়েন।